হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যখন মাছ মাংস ঘরে না থাকবে তখন কোনো চিন্তার কারণ নেই। এইভাবে ডিম রান্না করে খান, দেখবেন অনেক ভালো লাগবে। তো আমি কিভাবে ডিম রান্না করছি দেখুন, আমার পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে একটু প্যানটা গরম করে নিলাম, তারপর তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু নুন দিয়ে ভালো করে গরম করে নিয়ে ডিম দিলাম। ডিমগুলো ভালো করে ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আস্তে আস্তে মশলা দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু আদা বাটা, একটু জিরা বাটা, তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আমি পাকা টমেটো, বেগুন এবং সিদ্ধ করা নতুন আলু। তো সবগুলো সবজি দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম আর একটু পর পর নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দেব একটু ঝোল ঝোল রাখার জন্য আর সবজিগুলো আরও ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো সবজিটা আমার ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। ধনিয়া পাতা উপর দিয়ে দিলাম। এবার নামিয়ে নিব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।